তো গাইজ আমাদের সেকেন্ডের ওয়ার শুরু হয়ে গেছে। আর দুইটা আইডি থেকে অ্যাটাক আসছে, লামিয়া এবং ফাইম। লামিয়া বেস থেকে যে অ্যাটাকটা আসছে এটা সাকসেসফুলি 100% হয়ে গেছে, বাট এমডি ফাইম থেকে 48%। আইসি স্কুইজ থেকে 14-র উপরেই অ্যাটাক আসছে, আবার যেহেতু একটা স্টারও হয় নাই, তো একদম নিচেই ট্রাই করতেছে। টাউন হল 9 থেকে অ্যাটাক আসছে, স্পাইসি স্কুইচ। হিরো বুস্ট করা নেই, বারবিয়ান 6 লেভেল, আর্চার কুইন 4 লেভেল। আচ্ছা, ইকুইপমেন্ট গুলো 4 লেভেলের। জায়ান্টারোর আর্চার পাপেট, আর বারবিয়ান পাপেট আর কুইক বুট। জায়ান্টারো এয়ার ডিফেন্সের কিছুটা ড্যামেজ দিছে, বাট পুরোপুরি ড্যামেজ দিতে পারে নাই। 4 লেভেলের জায়ান্টারোতে সম্ভাবনা তো ব্যাস 50% হলো না। এই সাইটগুলার, এই যে এইগুলা এইগুলা এগুলা 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 মানে সব এই সাইট থেকে এগুলা ক্লিয়ার করলে 50% হয়ে যেত। আইমান বেস থেকে আমাদের ওয়ারের চতুর্থ অ্যাটাক চলে আসছে। তো এখানে ড্রাগন দিয়ে অ্যাটাক করা হবে আর ব্লিম্প ছাড়া হবে। ও আচ্ছা, ব্লিম্প টাউন হলের এখানে আগেই ছেড়ে, আচ্ছা টাউন হল আগে এসে সেই ইয়েতি ক্লোন মারা হয়েছে। ওকে, এবার ড্রাগন স্প্যাম করা হচ্ছে, ড্রাগন সব ছেড়ে ওয়ার্ডেন ছাড়া হবে পিছন থেকে মেবি। হ্যাঁ, জায়ান্ট আরও আর্চার কুইনের একটু ভুল চলে গেল। আচ্ছা, কিছু ড্রাগন ওই সাইডে চলে যাচ্ছে, এটা সমস্যা। আবার এয়ার সুইপার ড্রাগনকে ধাক্কা দিচ্ছে, দেখা যাক কি হয়। না, সব কিছু বুস্ট করেও 3 স্টার হইল না। আইমান 2 থেকে অ্যাটাক চলে আসছে, এখানেও সেম অ্যাটাক হবে, কিন্তু শুধুমাত্র হিরো বুস্ট করা হয়েছে। আর 14 নম্বরে অলরেডি দুইটা অ্যাটাক লস্ট গেছে, তো দুইটা অ্যাটাক ফেল গেছে, তারপরেও আবার 14 নম্বরেই অ্যাটাক আসছে। মান সম্মানের ব্যাপার, এই বেস ক্লিয়ার করতেই হবে, 3 স্টার করতেই হবে। একটা স্টার হয় না এই বেসে, এর কোনো কথা? যাক, টাউন হল ক্লিয়ার। শেট, এই বেসটার সমস্যা কি? একেতে দুইবার একটা স্টারও হয়নি, আবার আবার 95% আটকায় গেল। তাওসিন বেস থেকে ওয়ারের 6 নম্বর অ্যাটাক চলে আসছে, এখানে ড্রাগন নিয়ে আসা হয়েছে আর বুস্ট মারা হয়েছে সব হিরোস। আচ্ছা, ইনভিজিবিলিটি স্পেল টাউনের কাছে ছেড়ে, আচ্ছা ব্লিম্পের মধ্যে সুপার আর্চার নিয়ে আসা হয়েছে। আচ্ছা, সুপার আর্চার দিয়ে ডিপার্টমেন্ট ক্লিয়ার করা হবে। আচ্ছা, টাউন হল শেষ। ওকে, ভালোই যাচ্ছে। কত পার্সেন্ট? 6%-এর ভ্যালু চলে আসছে উইথ 1 স্টার। টাউন হল ক্লিয়ার। আচ্ছা, এখানে আবার আর্চার কুইন ছেড়ে অ্যাবিলিটি দেওয়া হয়েছে, সাথে সাথে হিলার পাপেট আর জায়ান্ট অ্যারো। আচ্ছা, সবগুলো ড্রাগন। ব্যাস, এবার শুধুমাত্র ক্লিয়ার হইলেই। যাক, টাওয়াসেনের বেস থেকে 100% হয়ে গেছে। সাব্বির বেস থেকে 7 নম্বর অ্যাটাক চলে আসলো। আচ্ছা, প্রথমেই আরসি ছাড়া হয়েছে, 9টা ইনভিজিবল স্পেল। আচ্ছা, রয়্যাল চ্যাম্পিয়নকে ইনভিজিবল করা হবে। এই যে এইখান থেকে আবার আরসি রিকল করে নেওয়া হইলো।
পরে ছাড়া হবে আবার। আর এই পাশ থেকে টাউন হলের কাছে ব্লিম পাঠানো হচ্ছে। ব্লিম পাঠায়, আচ্ছা তারপরে আবার ক্লোন মারা হয়েছে। আচ্ছা বোলার আর ইয়েতেই আছে, ব্লিম্পের ভিতরে টাউন হল শেষ। আর সব ড্রাগন আর আর্মি ছেড়ে সব পিছনে আবার ওয়ার্ডেন। ওকে, আরসি আবার ছাড়া হয়েছে এই সাইডে। এইবার শুধু অপেক্ষা করলে ব্যস্ত রিস্টার। বিটুকে সাব্বির বেস থেকে 8 নম্বর অ্যাটাক চলে আসছে। ওকে, লগ লঞ্চার ছাড়া হয়েছে। ও শিট, কিং মরে গেল। ওদিকে 2টা ড্রাগন আছে। শুধুমাত্র ক্যানন থাকলে ভয় ছিল না, বাট ওই যে উইজার টাওয়ারটা আছে ওটাতেই হয়। আহা, একদম 97%-এ আটকে গেল। मारो मुझे मारो। তো এবার আমার অ্যাটাকটা দিব। আমার 2টা অ্যাকাউন্টের অ্যাটাক বাকি। গতবারে আমাদের রাউন্ড 1-এর 15টা অ্যাটাকই আসছিল। আর সেকেন্ড রাউন্ডে আমাদের এখনো 5টা অ্যাটাক বাকি আমার 2টা অ্যাকাউন্টের। আর ফেসলেস ভয়েড, টিঙ্কার বেল অ্যান্ড ইভিয়ান, এই 3টা বেসের এখনো অ্যাটাক বাকি। আর আমাদের 10টা অ্যাটাকে 19টা স্টার হয়ে গেছে। আর অপোনেন্টের 4টায় 12টা স্টার, মানে ওদের একটাও মিস যায়নি, বাট আমাদের 11টা স্টার কম। বাট অপোনেন্টের ক্লানে অ্যাক্টিভ প্লেয়ার খুবই কম। এই যে স্কাই 225 রাউন্ড 1-এ 8 স্টার করছে, মানে ওদের একেবারেই যাতা অবস্থা। আমাদের সব থেকে বেশি স্টার ছিল 42 স্টার্স। তো চলেন আমার অ্যাটাকটা শুরু করা যাক। আমার আর্মি থাকবে এই যে এটা, ও বুস্ট করতে হবে। তো শুরু করা যাক। মিররি দিয়ে দিব। প্ল্যান থাকবে এই যে এই 2টা এয়ার সুইপার এদিকে আছে, তো এখান থেকে কুইন ছেড়ে জায়ান্ট অ্যারো দিয়ে এই 2টা এয়ার সুইপারে যেতে ভেঙে যায়, তখন এই যে এই সাইড থেকে মানে এই সাইড থেকে ড্রাগন আর ব্লিম দিয়ে টাউন হল ভেঙে দিব। তো কুইন এখানে সুন্দর করে ছেড়ে অ্যাবিলিটি, ও শেট, একটা এয়ার সুইপার আর ভাঙে নাই। এই যে এটা রয়ে গেছে, এখন এটাই ঝামেলা করবে। শেট। আচ্ছা তাইলে কি করা যায়? আচ্ছা এই সাইড থেকে অ্যাটাক দিই তাহলে। রয়্যাল চ্যাম্পিয়নও ছেড়ে দিই পেছন থেকে। এইবার ব্লিম ছাড়বো পেছন থেকে ওয়ার্ডেনের। ওয়ার্ডেন অ্যাবিলিটি দিয়ে দিই। রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাবিলিটি, কিং। আর আশা করা যায় 3 স্টার হয়ে গেছে। এই যে ইয়েতি ক্লোন হয়ে হচ্ছে কিং অ্যাবিলিটি। আমি খুব বেশি একটা না বেঁচে নাই, তারপরেও মনে হয় 3 স্টার হয়ে যাবে। কিং মরে যাবে। যা, কিং মরে যাওয়ার আগেও অনেক কিছু করে দিয়ে গেছে। খুব বেশি একটা জিনিস বাকি নাই, ড্রাগন এটা ক্লিয়ার করেই দিবে। ব্যাস শেষ, 3 স্টার হয়ে গেছে। ওকে, हाय हाय इतना सुकून। মিররি দিয়ে দিব। তো দেখা যাক কি হয়। টাউন হল 11 থেকে 12-এর উপরে। আচ্ছা, এইখান থেকে আর্চার কুইন দিয়ে এয়ার সুইপার একটা নেওয়া যাবে, তো সেটাই হোক। আর্চার কুইন দিয়ে একটা এয়ার সুইপার চলে আসলো। এইবার সবগুলো ড্রাগন, ওয়ার্ডেন,
দেন কিং ও কুইনের সাথে ছেড়ে দিই। এরপরে পিছন দিয়ে ব্লেম, দেন যেখানে ড্যামেজ বেশি পড়বে, আচ্ছা ক্লোন, রেজ। টাউন হল শেষ, ওয়ার্ডেন অ্যাবিলিটি, কিং এর অ্যাবিলিটিটা আরেকটু পরে দিব। টাউন হল শেষ, এখানে এয়ার ডিফেন্সটাকে ফ্রিজ করে দিলাম। কিং এর অ্যাবিলিটি দিব, ওয়ালগুলো সব ভেঙে গেছে। তো যাক, 3 স্টার মনে হচ্ছে পসিবল না, 2 স্টারেই থেমে যাবে। আর্চার কুইন মারা গেল, এখন জাস্ট একটা ড্রাগন আর ওয়ার্ডেন আছে, আর 1-2% হয়তো আসবে, এর বেশি আর সম্ভব না। এই 2% চলে আসছে, 3%। এবার আর হবে না, এয়ার ডিফেন্স ড্রাগনটা ধরছে, শেষ। ফেসলেস ভয়েড থেকে আমাদের 13 নম্বর অ্যাটাক চলে আসছে। ওকে, এটা গ্রাউন্ড অ্যাটাক হবে। আর্চার কুইন ছাড়া হয়েছে, আর্চার কুইনের সাথে ইকুইপমেন্ট আছে জায়ান্ট টেরো এবং ইনভিজিবিলিটি ভায়াল। ওকে, 2 স্টার। আমাদের 14 নম্বর অ্যাটাক টিঙ্কারবেল বেস থেকে চলে আসছে, এয়ার অ্যাটাক হবে। ওকে, টাউন হল 12 থেকে 14, টাউন হল ভাঙাটা একটু টাফ। 14 টাউন হলের উপর আবার পয়জন আছে, টাউন হল ভেঙে গেলে আবার পয়জন ট্রুপসদের আবার ড্যামেজ দিতে থাকবে। যাক, 2 স্টার হয়েছে আর 88% হয়ে গেল। এরই সাথে দ্বিতীয় দিনের ওয়ারও শেষ। ইভেন্ট থেকেও অ্যাটাক চলে আসছিল, 2 স্টার হয়েছে, 15 অ্যাটাকে আমাদের 30 স্টার হয়ে গেছে। অপোনেন্টের তো আর অ্যাটাকেই আসে নাই, 4টা অ্যাটাকে 12টা স্টার করছিল। অপোনেন্ট একদম নিচে পড়ে আছে এক কোনায়, আর আমাদেরটা একদম ফার্স্ট পজিশনে আছে। তৃতীয় দিনের অ্যাটাক এখনো শুরু হয়নি, প্রিপারেশনটা চলতেছে। তো আজকের মতো এতটুকুই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।